Just looking like a wow. Guys, finally! Wow, guys, finally! যে সানলাইট রয়েছে, যে সানরাইজ, সেটা কিন্তু হালকা দেখা দিচ্ছে। তোমাদের দেখায়। ওয়াও! গুড মর্নিং কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টাইগার হিল থেকে সুন্দর সূর্য উদয়ের সেই দৃশ্য, যেখানে হাজারো পর্যটকদের ভিড় লেগেই থাকে। What's up guys, it's your boy Sukumar Saha, again come back with another vlog video. বন্ধুরা, এখন চলে এসেছি টাইগার হিলে। আর এই টাইগার হিল যে রয়েছে সানরাইজ, আর সেই সানরাইজ দেখার জন্য কিন্তু ভিউ পয়েন্টে। তো চলো লেটস স্টার্ট। বিভিন্ন ধরনের কিছু বিক্রি হচ্ছে, আর এখানে প্রাইসটা একটু বেশি হয়। ম্যাগি যে 10 টাকার প্যাকেটটা রয়েছে সেটা কিন্তু 50 টাকা করে নেবে, সেটা তৈরি করে দেবে। যাই হোক, এখানে টুপি, শীত বস্ত্র অনেক কিছু বিক্রি হচ্ছে, আর প্রচুর লোক। গাইজ, প্রচণ্ড ঠান্ডা। ঘড়িতে সময় 5টা বেজে গেছে, আর 6:30 নাগাদ কিন্তু সানরাইজ যেটা হয় দেখার জন্য এত ট্যুরিস্ট পুরো দেখতে পাচ্ছ পিছনে ভর্তি। আমাদেরকে দেখায়, দেখো ওয়াও। এখন কিন্তু যে মুন রয়েছে সেই চাঁদ কিন্তু দেখা যাচ্ছে। এইদিকে কিন্তু সেই সানরাইজ হবে, যেটার জন্য সকলে ওয়েট করছে। আর এই সানরাইজ কিন্তু সোজা গিয়ে পড়বে, দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে। এইদিকে কিন্তু সেই অপূর্ব কাঞ্চনজঙ্ঘা, প্রিয় দার্জিলিং যে রয়েছে, সেই দার্জিলিং ডিস্ট্রিক্টের যে ঘুম শহর রয়েছে, সেই শহরের কিন্তু উপরে। আর এটা উচ্চতা রয়েছে প্রায় 2590 মিটার। এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো ভিউ পয়েন্ট, এই জায়গা থেকে সকলে দেখে। আর গাইজ কি বলবো, সকালবেলা বেরিয়ে গেছি হোটেল থেকে, সেই হোটেল রুমে ঠিকঠাকভাবে ঘুমোতেও পারেনি। ভোরবেলা না আসলে এত সুন্দর অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পাবে না। আর গাইজ, যারা এই দৃশ্যটা দেখোনি, অবশ্যই দার্জিলিং ভ্রমণে আসলে পরে এই যে সানরাইজ রয়েছে এটা কিন্তু মিস করো না। এখন কিছুটা সানলাইট হালকা পড়ছে, আর সেই অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যতটা সম্ভব এটা ক্যাপচার করছি, কারণ এই সময়টা সানলাইট নেই, অতটা ভালো আসে না। আর গাইজ, তারই ঠিক রাইট সাইডে এই দিকে ওয়াও, সেই অপূর্ব সানরাইজ যেটা হবে, সূর্য উদয়, সেটা কিন্তু এই সাইড থেকে হবে। আর প্রচুর লোক দেখো, সব অপেক্ষা করছে কিন্তু এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করার আর নিজের চোখে দেখার জন্যে। গাইজ, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি লাইফে, কারণ এর আগে আমি পাহাড়ের বিভিন্ন ধরনের ভ্রমণ করেছি, তবে আমার এই টাইগার হিল আসা হয়নি। টাইগার হিল আমি খুব এক্সাইটেড ছিলাম। 6টা বেজে 8 মিনিট, তারই সাথে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু দেখতে পারবো। আপনার কেমন লাগছে এই জায়গাটাতে? দারুণ দারুণ। প্রায় 25 বছর আগে এসেছিলাম। আচ্ছা, এত সুন্দর ছিল না রাস্তাঘাট। দাদা ভাই কোথা থেকে জানো? পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট। কোলাঘাট থেকে। কোলাঘাট ফের বিষয় যেটা বলি, যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে সেটা কিন্তু অনেকটা মেঘে ঢেকে গেল। দেখো একদম পুরো ডার্ক হয়ে গেছে, তো জানি না দেখতে পাবো কিনা, তবে সানরাইজ কিন্তু এদিকে আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। দেখা দিয়েছে। গাইস, ফাইনালি ওয়াও, গাইস ফাইনালি যে সানলাইট রয়েছে, যে সানরাইজ, সেটা কিন্তু হালকা দেখা দিচ্ছে। তোমাদের দেখায়, ওয়াও ওয়াও ওয়াও। দেখতে পাচ্ছ তোমরা সেই সান, কাঞ্চনজঙ্ঘার যে চূড়া আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওয়াও, দেখতে পাচ্ছ কতটা আলো চলে এলো। আর সানরাইজ এদিকে কিন্তু হয়ে গেছে, প্রায় গোল হতে যাচ্ছে, আর কিছুটা বাকি রয়েছে। এই অপরূপ দৃশ্য তোমাদের দেখালাম, সাথে আমি নিজেও দেখলাম। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। এই অপরূপ দৃশ্য দেখতে হলে তোমাদের কিন্তু টাইগার হিল যে রয়েছে সেখানে আসতে হবে। সেই অসাধারণ দৃশ্য কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। টাইগার হিল থেকে সেই সানরাইজ দেখা হয়ে গেল, সূর্য উদয়ের সেই অপরূপ দৃশ্য। এখন কিন্তু যাবার পালা, তাড়াহুড়ো, আর সাথে কিন্তু ভিড়। দেখো সকলে ছবি তুলতে ব্যস্ত, আর প্রচুর লোক ছিল ওই সময়। সেই সময় কিন্তু গাইজ এখনই পড়তাম, সাবধানে থাকতে হবে গাইজ। সেই সময় প্রচুর লোক ছিল, আর এখন কিন্তু ধীরে ধীরে ফাঁকা হচ্ছে।
গাইজ সরি, অনেকে ছবি তুলছে, সামনেতে যেতে হচ্ছে। তো গাইজ ওয়াও, কাঞ্চনজঙ্ঘা। গাইজ এটার জন্য কিন্তু খুব ভাগ্যবান হতে হয়, কারণ অনেক সময় মেঘলা থাকে, সেই সময় দেখা যায় না। আর গাইজ ওয়াও, গুড মর্নিং কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল। গাইজ কি বলবো, অসাধারণ, অপূর্ব, এত সুন্দর অপূর্ব দৃশ্য। আর এইরকমভাবে ক্যামেরায় কিন্তু ক্যাপচার করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গাইস ভিডিওটা যারা দেখছো অবশ্যই কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে। গুড মর্নিং और हैव ए नाइस डे। और कैसा लगा? बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। सो ब्यूटीफुल, सो एलिगेंट, जस्ट लुकिंग लाइक अ वाओ, जस्ट लुकिंग लाइक अ वाओ। गुड मॉर्निंग। कहाँ से आप लोग? हम लोग बिहार से हो। बिहार के कहाँ से? পাটনা से। दक्षिण ভাইয়ারা চলে এসেছে বিহার থেকে, সেই বিহারের পাটনা থেকে। বিহার ভিজিট করব, দেখে আসবো সেই সুন্দর বিহার। मोस्ट वेलकम। গাইজ টেলিস্কোপ দিয়ে এই জায়গাতে মোবাইলে ভিডিও তুলছে, দেখি কেমন দেখা যায়। টেলিস্কোপের মধ্যে মোবাইল ফোনটা দিচ্ছে, তাতে জুম হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু ওই জায়গাটার ছবিটা খুব ক্লিয়ার আসছে। কিতনা গেছে ভাইয়া? 50 টাকা করে, 50 রুপিতে কিন্তু দেখতে পাবে এখান থেকে, আর পুরো ক্লিয়ার দেখতে পারবে সেই অপূর্ব কাঞ্চনজঙ্ঘা। ভাইয়ারা এখানে কেক কাটছে, হয়তো ভাইয়ার বার্থডে আছে নাকি? কার, তোমার? তো ভাইয়াকে হ্যাপি বার্থডে, বার্থডে বয়। সুন্দর একটা জায়গায় এরকম প্ল্যানিং করে বার্থডে সেলিব্রেট, ওয়াও, অসাধারণ। থেকে আসছেন আপনারা? আমরা বাংলাদেশ ঢাকা থেকে আসছি, ঢাকা কেরানীগঞ্জ থেকে? থানা। সেই ঢাকা শহর থেকে এসছে। ড্রিম রয়েছে যে বাংলাদেশে যাব, সেটাকে ভ্রমণ করব, আর তার সাথে বাংলাদেশে যে ঢাকা শহর রয়েছে, উন্নত মানের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, আর সেই পদ্মা সেতু, ওয়াও, সেটা তো নাম শুনলে আমার দেখার মানে মতো, মানে স্বপ্নের দেখার সেতু। মতো স্বপ্নের সেতু। আর তার সাথে মেট্রো শুরু হয়ে গেছে, মেট্রো তো একবার ব্লগ করবো। গাইজ দাদা ভাইরা বাঙালি, আমার খুব ভালো লাগছে যখন বাঙালিদের সঙ্গে এইভাবে দেখা হয়। আর দাদাদের দেখতে পাচ্ছ সেই স্টিল ক্যামেরা, আমি কিছু ফটো ক্যাপচার করে দিলাম। কেমন লাগছে তোমাদের এই টাইগার হিল? থ্যাংক ইউ সকলকে। গুড মর্নিং। আমার চ্যানেলের নাম হচ্ছে সুকুমার সাহা ব্লগ, তো সকলে সাবস্ক্রাইব করবে, আর সাথে ফেসবুক পেজও আছে। বাই বাই গাইজ, দেখতে পাচ্ছ কত সুন্দর, ওয়াও, টাইগার হিল, असाधारण दृश्य। तो कैसा लग रहा है? अच्छा लग रहा है। कहाँ से हो? नेपाल से। गाइस नेपाल থেকে এসেছে। ঠিক আছে, বাই বাই। এত সুন্দর একটা জায়গা, আমার তো যেতে ইচ্ছা করছে না। আর যেই গাড়িতে করে এসেছি, সেই গাড়ির থেকে বারবার করে আমাকে ফোন করছে, বলছে আসতে। গাইজ যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো ফেসবুক বা ইউটিউব থেকে, তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল করে দিও। তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ, সবার সাথে সবার পাশে। বাই বাই, টেক কেয়ার।